আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি ফেসবুকের ছোট্ট একটি ট্রিক্স নিয়ে আসলাম। আশা করি আপনাদের সবার কাছে ট্রিক্সটি ভালো লাগবে এবং অনেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো এই যুগে ফেসবুক চালানো এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। তাই সম্মানিত ফেসবুক ব্যবহারকারীদের জন্যে আজকের আমার এই ক্ষুদ্র টিউন। সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। ফেসবুক ব্যবহার করতে গিয়ে আমরা প্রায় একটা সমস্যার মুখোমুখি হয়ে থাকি। সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের বন্ধুদের দেওয়া স্টোরি দেখতে গিয়ে কিছু ভিডিও বা ফটো আমাদের অনেক ভালো লেগে যায়। অনেক সময় সেটা এতই প্রয়োজন হয়, যেটা না হলে চলবে না। হয়তো সেটা আমাদের জীবনের সাথে অনেকটা মিলে যায়, নয়তো প্রিয়জনকে ইনবক্সে দেওয়ার ইচ্ছে হয়, কিন্তু সেটা নিজের মেমোরিতে রাখা সম্ভব হয় না। কারণ ফেসবুক এটা সেভ বা ডাউনলোড করার কোনো উপায় রাখেনি। অনেকেই হয়তো ভিডমেট অথবা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে ফেসবুকের পোস্ট করা ভিডিও ডাউনলোড করতে পারেন, কিন্তু স্টোরিতে দেওয়া ভিডিওগুলো সে সকল অ্যাপ দিয়ে ডাউনলোড করা যায় না। তখন আমরা কাঙ্ক্ষিত ভিডিও বা ফটো পাওয়ার জন্য মরিয়া হয়ে সেটার মালিকের কাছে একের পর এক মেসেজ করতে থাকি যে, ভাইয়া আপনি স্টোরি যেটা দিয়েছেন সেটা আমাকে একটু দেওয়া যাবে, প্লিজ ভাইয়া ভিডিওটা আমার অনেক দরকার, ভাইয়া প্লিজ ভিডিওটা একটু ইনবক্সে দেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে এক কথায় করুণ অবস্থা। তো এখন আমি যেটা বলবো যে, আপনারা এমন একটি অ্যাপসের কথা বলবো যে অ্যাপসের মাধ্যমে খুব সহজেই আপনি কি স্টোরি ডাউনলোড করতে পারবেন। তো যখন আপনি কি কাউকে মেসেজ করতে যাবেন, তো আমি বলবো কি এটা লাগবে না, কারণ কি আমাদের উপায় আছে। তাকে চাইলে আপনি ব্লক করে দিতে পারেন। তো অবশ্যই কি ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে আসবো। প্লে স্টোরে এসে সার্চ অপশনে গিয়ে আমরা সার্চ করব স্টোরি সেভার ফর ফেসবুক। দেন ফার্স্টে যে অ্যাপসটি আসবে সেই অ্যাপসটি আমরা ডাউনলোড করে নিব। এই অ্যাপসটি মানে বিশ্বাসযোগ্য অ্যাপস। এই অ্যাপস আপনার ফেসবুকের কোনো ডেটা বা কোনো তথ্য তারা ফাঁস করবে না, ঠিক আছে? তো আপনারা খুব নির্দ্বিধায় এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। তো অ্যাপসটি আপনারা প্রথমে ওপেন করবেন। ওপেন করার পর এই অ্যাপসের ভিতর আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করতে হবে। তো আপনারা নর্মাল লগ ইন করবেন। দেন আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। দেন পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপের ভিতর আমার ফেসবুক আইডিটি লগ ইন হয়ে গেছে এবং এখানে প্রত্যেকটা স্টোরিও কিন্তু দেখা যাচ্ছে। আমি চাইলে যে কোনো স্টোরিওকে এখান থেকে ডাউনলোড করতে পারবো। প্লাস শুধু স্টোরি নয়, ফেসবুকের ভিডিও আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো এবং এখানে চাইলে আমাদের স্টোরিটা আপডেটও করতে পারবো, ঠিক আছে? এবং আমরা কি 30 সেকেন্ডের বেশি সময়, 25 সেকেন্ডের বেশি সময় ভিডিও এখানে স্টোরি দিতে পারবো। তো আমি আজকে ভিডিও দেখাবো কি আপনি ডাউনলোড করবেন। তো যে কোনো একটা স্টোরিতে আমি ঢুকলাম। প্রথমে একটা অ্যাড আসবে। তো অ্যাডটা আসার পর আপনি কেটে দিবেন। যেমন আমি এই স্টোরিটা ডাউনলোড করব। তো নর্মালি নিচে দেখুন ডাউনলোড লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে দেব। ডাউনলোড স্টার্টেড হয়ে গেছে এবং কিছু সময়ের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনারা আপনাদের ফেসবুকের স্টোরিগুলো ডাউনলোড করবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন কীভাবে আপনার স্টোরিগুলো আপনি ডাউনলোড করবেন। আমি ডাউনলোড হয়েছে কিনা বা হচ্ছে কিনা সেটা দেখার জন্য ওপরে একটা আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। তো এইভাবে আপনার ফেসবুকের স্টোরিগুলো আপনারা ডাউনলোড করবেন। তো আশা সকলে বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।